লেমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, ভিডিওটা যারা প্লে করছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয়টি হলো কেন বশীকরণ হয় না, কোন কালীধারা লিখলে তাবিজ জাগ্রত হয় বা কোন কালীধারা লিখতে হয় তাবিজ লিখতে হয়, কোন কোন কালীধারা তাবিজ লিখতে হয় এবং বশীকরণের কোন কালি ব্যবহার করতে হয় বশীকরণ নকশায় এবং বিচ্ছেদের নকশায় কোন কালীধারা নকশা লিখতে হয়, উচ্চাটনে কোন কালীধারা নকশা লিখতে হয়, বান মারার তাবিজে কোন কালীধারা লিখতে হয় তাবিজ, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে আমি প্রতিদিনের মতোই কবিরাজি এবং তান্ত্রিকতা বিষয় নিয়ে কথা বলবো। নিজের কাজ নিজে করতে পারবেন, কোনো কবিরাজ তান্ত্রিককে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না। আপনার নিজের কাজ, যে কোনো কাজ, বশীকরণ, বান, বিচ্ছেদ, যে কোনো কাজ আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। ঠিক আছে, পরের স্ত্রীকে ব্যবহার করতে পারবেন, প্রেমিকাকে বাধ্য করতে পারবেন, স্ত্রীকে বাধ্য করতে পারবেন, বাপের বাড়ি চলে গেছে স্ত্রীকে আনতে পারবেন, অন্যের কাজও করে দিতে পারবেন। আপনি নিজের কাজ নিজে করতে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকে। ঠিক আছে, যাই হোক, আজকে আসলে আমি এই অনলাইন সম্পর্কে আর কি নতুন। অনলাইনে আমি নতুন, ভালোভাবে কথাও গুছাইয়ে বলতে পারি না। ঠিক আছে, ভুল হইলে আপনারা সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। আসলে এই বিষয় ভিডিও দেখতে দেখতে আমি অনেক অভ্যস্ত হয়ে গেছি। আসলে আমি এই অনলাইনে আসতাম না। ঠিক আছে, আমার এইসব লাইনে আমি জড়িত অনেক দিন, দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর আগ থেকে জড়িত, কিন্তু কখনোই আমি অনলাইনে আসার চিন্তা ভাবনা ছিল না। চিন্তা ভাবনা হয়েছে কেমনে, অনলাইনে ভিডিও দেখতে দেখি যে অনেক সাধারণ মানুষ কবিরাজ তান্ত্রিকদের কাছ থেকে প্রতারিত হইতেছে, যার কারণে আমি অনলাইনে আসলাম। আপনারা নিজের কাজ নিজে করবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, আপনারা যে নকশা লিখেন, শুধু লাল কালি দ্বারা কালা কালি দ্বারা নকশা লিখা আপনারা ব্যবহার করেন নিয়ম অনুযায়ী, না, এইসব করলে কিন্তু হবে না। নকশা লেখার নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট একটা সময় আছে, কোন কোন কালীধারা লিখতে হয় সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। এবং 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর অনেক কিছু কিন্তু বলা যায় না, বলা সম্ভব না, তাই না? আপনারা কি করবেন, যে কোনো কাজ করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপর সরাসরি ফোন দিবেন। নামাজের টাইমে ফোন দিবেন না, এছাড়া যে কোনো টাইমে ফোন দিয়ে আপনারা আমার থেকে ভালোভাবে জেনে শুনে তারপর আপনার নিজের কাজ নিজে করবেন। ইনশাল্লাহ কাজ হবে, 100% কাজ হবে। ঠিক আছে, নিজের কাজ নিজে করবেন, 100% কাজ হবে। এর আগে ভালোভাবে জেনে শুনে নেবেন। আর আমার কাছে ফোন দিতে হলে আবার কোনো টাকা পয়সা প্রয়োজন নাই, কিন্তু আগেই বলে রাখি। আপনারা শুধু কি করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি অনলাইনে নতুন, বারবার বলি, আমার পাশে থাকবেন, তাহলে একটু আগাই যেতে পারবো এবং সাধারণ মানুষকে উপকার করতে পারবো। উপকারের বিনিময়ে কি পাবো? শুধু দোয়াই পাবো, তাই না? আপনাদের কাছে আমি দোয়া চাই এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, যাই হোক, আজকের বিষয়টি আমি শুরু করি। আমি দেখাই দিই, প্রমাণ সহকারে দেখাই দিই যে ভাই দেখেন, এক একটা নকশা লিখতে কিন্তু এক একটা সময় নির্ধারিত হয়। সময় নিয়ে পরে কথা বলবো। এবং এক একটা মন্ত্র এবং এক একটা নকশা জাগানোর কিন্তু মন্ত্র আছে। এই মন্ত্র নিয়ে আবার একটা ভিডিও বানাবো। আজকে আমি নকশা, কোন কালীধারা কোন নকশা লিখতে হয় সেই বিষয়ে আমি কথা বলবো এবং দেখিয়ে দেব সরাসরি। এই যে দেখেন, শান্তি কর্মে, অর্থাৎ শান্তি, যারা শান্তি চায়, ভালো মতো সুখে শান্তিতে সংসার করতে চায় বা মিল মোহাব্বত করতে চায়, সেক্ষেত্রে চন্দন কালি ব্যবহার করবেন, চন্দনের কালি ব্যবহার করবেন। তার সাথে এই যে নিচে দেখেন, চন্দন কালির সাথে নকশা লেখার পর শোনন পরীক্ষির মূল দিবেন ওই নকশার ভিতর, কালি দিবেন, ওই চন্দন কালি দেওয়ার ধারা লিখবেন, লিখে শোননের মূল দিবেন ওই নকশার ভিতর, তাহলে নকশায় কাজ হবে। আর বশীকরণের জন্য
গ্রোচনার কালি ব্যবহার করবেন, গ্রোচনার কালি ব্যবহার করবেন। তার সাথে চিতামূল দিবেন, ওই নকশার ভিতরে নকশা লেখার পরে চিতামূল দিবেন, ঠিক আছে, একটুখানি পরিমাণ। তারপর কি করবেন, বিচ্ছেদের অর্থাৎ বিশ্লেষণ অর্থাৎ মানে বিচ্ছেদের কালি লিখতে হবে। বিচ্ছেদের নকশা, যে কোনো নকশা লিখতে গেলে আপনাদের দিতে হবে অষ্টগৃহ ঝুলের কালি। মানে অষ্টগৃহ ঝুল মানে কি জানেন? গাছপাতা, লতা পাতা, এগুলোর অষ্টতিতা যেটাকে বলে, 8 প্রকার তিতা জাতীয় পাতা দিয়া কালি তৈরি করে লিখতে হবে। তার সাথে দিবেন, লেখার পরে তাবিজের সাথে দিবেন এই যে 4 নম্বরে দেখেন ধুতরার রস, ঠিক আছে। তারপরে 5 নম্বরে দেখেন উচ্চাটনের জন্য সীতার ভস্মের কালি, অর্থাৎ সীতার যে কয়লা আছে ওই কয়লার কালি ধারা লিখবেন। তার সাথে দিবেন 5 নম্বরে দেখেন 5 নম্বরে দেখেন জুল, ঠিক আছে। তারপর 6 নম্বর দেখেন মারণে, অর্থাৎ কাউকে বান মারণে, কাউকে যদি বান মেরে আপনি মেরে ফেলতে চান তাহলে অষ্টবিষ কালি, অর্থাৎ 8 প্রকার বিষাক্ত কালি ধারা লিখতে হবে। হ্যাঁ, সাপের বিষ, তারপর ইঁদুরের বিষ, বিলাইয়ের বিষ, ঠিক আছে, এইরকম 8 প্রকার কালি ধারা লিখতে হবে। জিনিসটা বুঝাইতে পারছি? তারপর 6 নম্বরে দিবেন যে শুট, এগুলো কোথায় কিনতে পাবেন, এগুলো দেখানো শেষ, স্ক্রিনশট নিয়ে নেবেন। কোথায় কিনতে পাবেন? আপনাদের যে আশেপাশে বাজার আছে না, বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন, দোকানে যারা এই তাবিজ কবজ এই হিসাবে যারা মালামাল বিক্রি করে তাদের কাছে জিজ্ঞেস করবেন এই জিনিসগুলো পাওয়া যায় কোথায়, ঠিক আছে, এই জিনিসগুলো পাওয়া যায় কোথায়। তাহলে তারাই বলে দিবে বা দেখাই দিবে, বা তারা বিক্রি করে থাকলে তারা দিবে, ঠিক আছে। এই হলো আজকের বিষয়, কোন নকশা কোন কালি ধারা লিখতে হয়। হ্যাঁ, তারপর অন্যান্য আরও কিছু কালি আছে, যেমন কিছু নকশা আছে, যেমন অনেক নকশা লিখতে হয়, যেমন আপনার যাইয়া কামসিঁদুর, তারপর স্বর্ণ সিঁদুর, আবার কোনো নকশায় স্বর্ণর গুঁড়া দিতে হয়। বিভিন্ন প্রকার যেই নকশায় যেই জিনিস প্রয়োজন হয় ওই জিনিসগুলো দিতে হয়। ওগুলো যারা কবিরাজ, যারা তান্ত্রিক, তারা ভালো বুঝে। দেখেন, একটা নকশার নিচে কিন্তু নিয়ম থাকে, শুধু এই সব জিনিস কিন্তু লেখা থাকে না, কোন সময় লিখতে হবে, কি করতে হবে, এবং নকশায় কি দিয়ে লিখতে হবে, নকশার ভিতরে কি দিতে হবে, কোনো কিছু লেখা থাকে না, তাই না? আপনারা কি করবেন, যদি যে কোনো কাজ করার আগে আমার কাছে জেনে শুনে, আমার কাছে ফোন দিয়ে আলাপ করে জেনে শুনে নেবেন, নিজের কাজ নিজে করতে পারবেন, গ্যারান্টি দিলাম। কোনো কবিরাজ তান্ত্রিক প্রয়োজন নাই। শুধু আমার ভিডিওগুলো আপনারা আমার পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করেন, দয়া করে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।